দেখুন, এই সরকার যখন বিদায় নেবে, বিদায় নেওয়ার পর দেখবেন যে এই সরকারের আমলের দুর্নীতির ফেরেস্তা কী পরিমাণ বেরিয়েছে। এত পরিমাণ দুর্নীতির রিপোর্ট বেরোবে যেটি সরকার তার হিসাব শেষ করতেও তার 5 বছর সময় লাগবে। অর্থাৎ আগামী দিনে যারা সরকার গঠন করবে তারাও দুর্নীতির হিসাব শেষ করে যেতে পারবেন না। এখন বলতে পারেন দুর্নীতিকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস করছেন? না, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে দুর্নীতি করে নাই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ওই নিয়োগকর্তা, অনেকে বলেন না নিয়োগকর্তা, তিনি ছাত্রদের নিয়োগকর্তা, তাই নিয়োগকর্তাদের মধ্যে অনেকেই আছেন যারা দুর্নীতি করে ছয় লাভ করে ফেলছেন। পরিস্থিতি কোন দিকে যাবে খালি একটু ভাববেন আর চিন্তা করবেন যে পরিস্থিতি আসলে কি। দেখেন, নির্বাচন কেন দিতে চায় না, নির্বাচন নিয়ে কেন গড়িমসি, এর কারণটা কি? আপনি চিন্তা করেন যে এই যে জাতিসংঘে যে কজন আপনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে গেছেন, আপনার কাছে কি মনে হয় যে এত লোকদের সেখানে নিয়ে যাওয়াটা খুব প্রয়োজনীয়তা ছিল? আমার তো মনে হয় যে এত লোকজনদেরকে তার জাতিসংঘে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কেননা এই যে জাতিসংঘে যাদেরকে নিয়ে গেছে এদের পিছনে তো ভাই টাকা খরচ হয়েছে। এই টাকাটা কার? এই টাকাটা তো গ্রামীণ ব্যাংকের ফান্ড থেকে টাকাটা নেয় নাই, এই টাকাটা তো রাষ্ট্রীয় ফান্ডের থেকে টাকা নিছে। পাশাপাশি আমি আপনাদেরকে আসলে নাম বলতেছি না, একটু হিসাব করে রাখবেন যে অনেকেই আছেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে, দেখবেন যে তারা মানে শত কোটি টাকার উপর মালিক হয়ে গেছেন, শত কোটি টাকার উপরে মালিক হয়ে গেছেন। এটা চিন্তা করাও মানে মানে কেমন যেন কার মধ্যে শিউরে ওঠে। আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু পোলাপান আছে যারা মব ভাইলেশন করে শত কোটি টাকারও মালিক হয়ে গেছেন, সুইস ব্যাংকে টাকাও রাখা আছে আমার মনে হয়। তো এইভাবে এই যে জাতীয় সরকার বলা হয় না, যেটা আমাদের জাতীয় সরকার, আমি জানি না যে এই জাতীয় সরকার আমাদের জনগণের সরকার আগামী দিনে এই হিসাব দিতে গিয়ে কতটা বিপদের সম্মুখীন হয়, এটা আমার কাছে যেটা মনে হচ্ছে। যাক, ভালো থাকেন।